নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি ট্যাংরা মাছের সর্ষে বাটা। চলো দেখা যাক আমার মা এবং ঠাম্মি এই রেসিপিটি কি করে তৈরি করে। প্রথমে মা ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলির মধ্যে লেবুর রস চিপে দিল, তারপরে দিল 1 চামচ লবণ, তারপর মা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। তারপর মা দিল 1 কাপ জল এবং ভালো করে ধুয়ে নিল। লেবুর রস এবং লবণ দিয়ে মা এই জন্য ধুয়েছে যাতে একটি আষ্টে গন্ধ থাকে সেটিও চলে যায় এবং মাছটিও ভালো করে পরিষ্কার হয়ে যায়। তারপরে মা দিল 1 চামচ লবণ, তারপরে দিল মা 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল কাঁচা সর্ষের তেল। তারপর মা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। তারপর মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। তেলটি গরম হয়ে যাওয়ার পর মা মাছগুলি এক এক করে তেলে ভাজার জন্য দিয়ে দিল এবং ঢাকনা দিয়ে ঢেকে দিল। যতক্ষণে মাছটি ভাজা হচ্ছে ততক্ষণে মা মশলাটি তৈরি করে নেবে। প্রথমে মা শিলের ওপর দিল কালো সর্ষে, তারপরে দিল সাদা সর্ষে, তারপরে দিল গোটা ধনে, তারপরে দিল গোটা জিরে, তারপরে দিল 3টি কাঁচা লঙ্কা এবং 3টি শুকনো লঙ্কা। এবার মা এগুলি একসঙ্গে বেটে নিল। এদিকে মায়ের মাছ ভাজাগুলিও হয়ে গেছে। এবার মা এগুলোকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। এবার মায়ের পেস্টটিও তৈরি হয়ে গেছে। এবার মা এটিকে একটি পাত্রে তুলে নিল। তারপর মা আবারও গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। তারপর মা ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিল, তারপরে দিল একটি শুকনো লঙ্কা। মা যে মশলাটি তৈরি করেছিল সেই মশলাটি এর মধ্যে দিয়ে দিল এবং একটু কষিয়ে নিল। তারপর মা যে মশলাটি বাটিতে করে দিয়েছিল সেই মশলাটি ধোয়া জল মায়ের মধ্যে দিয়ে দিল এবং একটু নাড়াচাড়া করে নিল। তারপর মায়ের মধ্যে 4টি কাঁচা লঙ্কা দিল, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল 1 চামচ লবণ, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। মশলাটি থেকে তেল ছেড়ে যাওয়ার পর মায়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দিল। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিল। তারপর মা ঝোলটি 7 মিনিট ফোটার জন্য ঢেকে দিল। 7 মিনিট পর মা ঢাকনা খুলে দেখল ঝোলটি ফুটে গেছে। তারপর মায়ের মধ্যে ভাজা মাছগুলি এক এক করে দিয়ে দিল। তারপর মা আবারও 3 থেকে 4 মিনিট মাছগুলি ফোটার জন্য ঢেকে দিল। 3-4 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো মাছটি ঝোলের সঙ্গে ফুটে গেছে। তার মানে আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার মা এটিকে একটি পাত্রে ঢেলে নিল।
তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখবেন। যদি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আপনারা তো সাবস্ক্রাইব করেনই না, অন্তত একটি লাইক তো করে দেবেন। আজকের মতো এটুকুই, আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুনত্ব বাঙালি রেসিপির সঙ্গে।